হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। ফেয়ার ভ্যালু গ্যাপটা সবাই এত বেশি পছন্দ করছে, আমার কাছে খুব বেশি রিকোয়েস্ট আসছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আরও যেন টিউটোরিয়াল দিই। সো তারই প্রেক্ষিতে আমি আজকে আবারও চলে আসলাম। আজকে আবার আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে ট্রেডিং করব এবং এর ডিটেলস আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, যেন আমরা ট্রেডে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে প্রপারলি ইউজ করতে পারি। তো আর বেশি দেরি করব না, চলুন আমরা চলে যাচ্ছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আর আমার এই চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। চলে আসলাম আমরা আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। কোটেক্স প্ল্যাটফর্মে এসে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কিছু কারেন্সি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো যেই কারেন্সিগুলোর পার্সেন্টেজ একটু বেশি থাকবে আমরা সেই কারেন্সিগুলোকে আগে সেট করব। কারেন্সির পার্সেন্টেজ মাঝে মাঝে কমে যায়, আমরা সেই বিষয়টাও লক্ষ্য রাখব এবং পাশাপাশি লক্ষ্য রাখব যে কারেন্সির পার্সেন্টেজ মোটামুটি বেশি, সেই পার্সেন্টেজগুলোকে এখানে রাখার জন্য। আরেকটা বিষয়, যাদের এখনও কোটেক্সে অ্যাকাউন্ট করা হয়নি আপনারা কোটেক্সে অ্যাকাউন্টটি করে নেবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, ভেরিফাই করতে হবে ইন ডিটেলস আমার ভিডিও টিউটোরিয়ালে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমরা কোটেক্সে আসার সাথে সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পেরেছি যে এই জায়গায় লিকুইডিটি কি করেছে, সুইপ করেছে। নিশ্চয়ই এতদিন মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন সুইপ কাকে বলে। এই জায়গায় লিকুইডিটি সুইপ করেছে। এখন আমাদের যে লেফট লেগ, এই লেফট লেগে আমরা প্রথমে কি দেখব, খুব সিম্পল জিনিস। আমরা প্রথমে দেখব একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, অর্থাৎ ম্যানুপুলেশন গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা বলবো ম্যানুপুলেশন গ্যাপ। এই গ্যাপটাকে ব্রেক করেছে। এখন আমরা পরবর্তীতে আমরা এই জায়গায় আমরা একটা এন্ট্রি নিতে পারি কিন্তু আচ্ছা যাক, এই এন্ট্রিটা নেওয়া হলো না। আমরা পরবর্তীতে এখানে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে ডেট রেঞ্জ আরেকটা নিয়ে আসব, এনে আমরা এখানে কনফার্মেশন গ্যাপের জন্য অপেক্ষা করব। দেখব না, এখানে কনফার্মেশন গ্যাপটা হয়নি, ফুলফিল করতে পারেনি। সো যেহেতু কনফার্মেশন গ্যাপটা ফুলফিল করেনি, এখানে আমরা অপেক্ষা করব। যেহেতু লিকুইডিটি নিয়েছে, এই জায়গায় আমরা কনফার্মেশন গ্যাপের জন্য অপেক্ষা করব। আচ্ছা, এটা উপরে শেষ হয়েছে, এখানে কোনো কনফার্মেশন গ্যাপ নেই। আমরা নিচে দেখব আরেকটা ম্যানুপুলেশন গ্যাপ আছে কিনা। আচ্ছা, এই জায়গায় আমাদের আরেকটা ম্যানুপুলেশন গ্যাপ আছে। আমাদের মেইন টার্গেট পয়েন্ট কোথায়? আমাদের মেইন টার্গেট পয়েন্ট হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, আমরা আরেকটু এঁকে নেই। এই জায়গায় হচ্ছে আমাদের লিকুইডিটি নিয়েছিল। আচ্ছা, এখন এটা কি উপরে যাবে না নিচে যাবে ডিপেন্ড করবে। এই যে ম্যানুপুলেশন গ্যাপটা, এটাকে ব্রেক করে নিচে নেমেছে, কিন্তু দেখেন ঠিক পরবর্তী ক্যান্ডেলটাই কি করেছে, উপরে উঠিয়ে ফেলেছে, অর্থাৎ এটাকে আবার উপরে ব্রেক করে নিয়েছে। সো আমাদেরকে এখন এই জায়গায় আমরা একটা বাই এন্ট্রি নিতে পারতাম, কিন্তু এখানে মিনিমাম 3-4টা সেলিং ক্যান্ডেল থাকার দরকার ছিল। সেলিং ক্যান্ডেল থাকলে যদি এখানে কনফার্মেশনের কোনো গ্যাপ না থাকতো, তাহলে আমরা এখানে একটা বাই ট্রেড নিতে পারতাম। এনিওয়েজ আমাদের এখানে হয়নি, আমরা এখানে করব না বা আমরা এখানে ট্রেড নিব না। সো আমরা এখন অন্য আরেকটা কারেন্সিতে চলে যাচ্ছি। তো যে বিষয়টা বলতে নিচ্ছিলাম, ট্রেডিং দেখলে মনে হয় খুব সহজ, বাট করতে গেলে অনেক কঠিন, পাহাড় সমান কঠিন মনে হবে। যতটা ইজিলি আপনাদের কাছে অ্যাড আসে যে ট্রেডিং করে লাখ লাখ টাকা আপনারা ইনকাম করতে পারবেন, যতটা ইজিলি বলে, অ্যাকচুয়ালি ততটা ইজি না। আমরা এইখানে দেখি, এখানে আমাদের একটা লিকুইডিটি কি করেছে, গ্র্যাব করেছে। তারপরে আমরা এখানে আনবো একটা ডেট রেঞ্জ, অর্থাৎ ম্যানুপুলেশন গ্যাপ আছে কিনা সেই জিনিসটা আমরা এখানে দেখব। ইয়েস, এখানে ম্যানুপুলেশন গ্যাপ আছে এবং এখানে একটা কনফার্মেশন গ্যাপও আছে। আমি অর্ডারটা নিয়ে নেই। ও আচ্ছা, এটা যদি রেড ক্যান্ডেল হতো তাহলে এখানে আমি কনফার্মেশন নিয়ে নিতাম।
আচ্ছা, এই জায়গায় আমি আরেকটা কনফার্মেশন গ্যাপের ইয়েটা আঁকি, এইখান থেকে এই জায়গা পর্যন্ত। আচ্ছা, আমি এখানে দুইটা এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা, কেন এন্ট্রি নিলাম? কারণ প্রথমত এটা প্রথমে ছিল কি ম্যানুপুলেশন গ্যাপটাকে নিচে ব্রেক করেছে এবং এখানে একটা কনফার্মেশন গ্যাপ তৈরি করেছে। কনফার্মেশন গ্যাপটা না থাকলে এই ট্রেডটা আমি নিতাম না। কেন নিলাম? শুধুমাত্র কনফার্মেশন গ্যাপের কারণে আমি এইখানে সেলিং অর্ডারটা নিয়েছি। ঠিক আগের যে ক্যান্ডেলে আমি অর্ডারটা নিতে চেয়েছিলাম আগের কারেন্সিতে, এখানে কনফার্মেশন কোনো গ্যাপ ছিল না, এই জন্য আমি এন্ট্রিটা নিয়ে নিই। বাট এখানে একটা কনফার্মেশন গ্যাপ আছে, ফর দ্যাট রিজন এই সাপোর্টিংয়ের জন্য আমি এখানে এই অর্ডারটা নিয়েছি। আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি এই জায়গায় এন্ট্রিটা কেন নিয়েছি। কনফার্মেশনের 50%-এ এখানে এসছে, আমি 100% কনফিডেন্টলি আমি এখানে এন্ট্রিটা নিয়েছি। এই অ্যানালাইসিস যদি আপনারা একবার শিখতে পারেন, একবার বুঝতে পারেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের লাইফ চেঞ্জ হতে খুব বেশি সময় লাগবে না। এটা আমার মুখের কথা না, সিস্টেম যা বলে। সিস্টেম যদি আপনি পুরোপুরি আয়ত্ত করতে পারেন, এর পালস যদি আপনি বুঝতে পারেন, তাহলে এর পালসটা আপনি ধরতে পারবেন এবং তার সাথে সাথে আপনি সামনের দিকে এগোতে পারবেন। তো আমরা অবশ্যই সিস্টেমেটিক্যালি ওয়েতে আমরা জিনিসটা শিখব। তো আমরা যে কোনো প্রাইস অ্যাকশন প্যাটার্ন নিয়ে যদি আমরা কাজ করি, আমরা আজীবন শুধু দেখব ভিডিও দেবে প্রফিট আর প্রফিট। আলটিমেটলি আপনি যখন করতে যাবেন দেখবেন লস আর লস, কারণ প্রাইস অ্যাকশন আজকে কাজ করছে তো কালকে কাজ করবে না, আজকে কাজ করছে তো কালকে কাজ করবে না, এইটাই স্বাভাবিক। আচ্ছা, দেখেন এই জায়গায় আমাদের একটা ম্যানুপুলেশন গ্যাপ আছে, এই জায়গায় ম্যানুপুলেশন গ্যাপ আছে, এটাকে ব্রেক করেছে। এখানে একটা কনফার্মেশন গ্যাপ আছে, ইয়েস, এইখানে একটা আমাদের কনফার্মেশন গ্যাপও আছে। আচ্ছা, আমরা এখানে এন্ট্রিটা নিতে পারলাম না, কনফার্মেশন গ্যাপের 50%-এ টাচ করে দেখবেন এটা পড়ে যাবে। এটা পড়ে যাবে, এই ক্যান্ডেলটা পড়ে যাবে। যদি 50%-এর নিচে শেষ হয় আমরা এখানে সেল অর্ডার নিব। ঠিক আছে? আচ্ছা, আমরা অপেক্ষা করি। আচ্ছা, এটা শেষ হয়েছে। আচ্ছা, আমরা এই ক্যান্ডেলে অর্ডার নিব, কিন্তু টাইমিংটা আমরা মিলাতে পারিনি, অর্থাৎ নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা অর্ডারটা নিতে পারিনি। যদি এই ক্যান্ডেলটা উপরে যায়, উপরে গিয়ে আরও উপরে যাক, উপরে গিয়ে টাচ করে, তাহলে আমরা ট্রেডটি নিব 30 সেকেন্ডসের আগে। বুঝতে পেরেছেন? 50%-এর উপরে সে শেষ করেছে, এই জন্য আমরা অর্ডারটা নিচ্ছি না, আমরা আরও উপরে যাবে। যেহেতু 50%-এর উপরে শেষ করেছে, তাহলে সে এই দাগটা টাচ করবে, কনফার্মেশন গ্যাপের এই দাগটা সে টাচ করবে। তাহলে আমরা এখানে অর্ডার নিব, আদারওয়াইজ আমরা এখানে অর্ডার নিব না। মানে এটা হচ্ছে এক্সট্রা কনফার্মেশন। আমরা এখানে নিলেও পারতাম, কিন্তু এক্সট্রা কনফার্মেশনের জন্য আমরা এখানে অর্ডারটি নেইনি। আচ্ছা, অপেক্ষা করি। ঠিক আছে, আচ্ছা, এইখানে আমি অর্ডারটি নিয়ে নিলাম। কেন নিলাম? আমি ড্যাম শিওর এটা আমি পাবো, কারণ এখানে একটা ম্যানুপুলেশন গ্যাপ তৈরি করেছে, লিকুইডিটি নিয়েছে প্রথমে, তারপরে ম্যানুপুলেশন গ্যাপ তৈরি করেছে, ম্যানুপুলেশন গ্যাপের পরে কনফার্মেশন কি করেছে? কনফার্মেশন তৈরি করেছে। কনফার্মেশনের জন্যই আমি এখানে অর্ডারটা নিয়েছি। আমি 100% শিওর যে আমি এই অর্ডারটা উইন হব, যতই উপরে যাক সে, যতই উপরে যাওয়ার চেষ্টা করুক, যেহেতু সে কনফার্মেশন ক্যান্ডেল তৈরি করেছে, আমি এটা পাবোই পাবো, এটা 100% গ্যারান্টি। ঠিক আছে? কারণ কনফার্মেশন গ্যাপটা যদি না থাকতো তাহলে এখানে আমি অর্ডারটা নিতাম না, আর কনফার্মেশনের কারণেই আমি এখানে অর্ডারটা নিয়েছি। যদি এই ক্যান্ডেলে আমি উইন না হই, পরবর্তীতে আমি অবশ্যই এমটিজি করব। আমরা অপেক্ষায় থাকি। আচ্ছা, আমি এখানে 4টা ট্রেড নিয়েছি, গ্যারান্টি আমি এটা উইন হব, কারণ ওটিসি মার্কেটে মাঝে মাঝে ফেক ক্যান্ডেল চলে আসে।
এটা ফেক ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলটা ফেক ক্যান্ডেল আসছে। আমি তো আপনাদেরকে বলছি যে কনফার্মেশন যেহেতু আছে মার্কেট পড়বেই, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু কনফার্মেশন আছে এটা মার্কেট পড়েই যাবে। দেখেন এইটা হচ্ছে আপনাদের অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করলে আপনার কোনো দিনও লস হবে না। আমি এখানে ট্রেডটা নেয়ার একমাত্র কারণ হচ্ছে প্রথমে সে ম্যানিপুলেশন গ্যাপ করেছে, প্রথমে সে লিকুইডিটি সুইপ করেছে, তারপর ম্যানিপুলেশন গ্যাপ আছে, ম্যানিপুলেশন গ্যাপটাকে সে ব্রেক করেছে উইথ বডি, ব্রেক করার পরে কনফার্মেশন গ্যাপ তৈরি করেছে। এই কনফার্মেশন গ্যাপটাই হচ্ছে তার মূল সাপোর্টিং। আর এইখানে সে এই ক্যান্ডেলটাতেই আমরা পেয়ে যেতাম, যেহেতু ওটিসি মার্কেট মাঝে মাঝে ফেক ক্যান্ডেল তৈরি করে, বাট সে আলটিমেটলি যাবে নিচেই। সে এই টার্গেটে এসে পৌঁছাবে। সো আমরা দুইটা ট্রেড করেছি, দুইটা ট্রেডই উইন হয়েছি। এবং ফুল কনফিডেন্ট নিয়ে যদি আপনি ট্রেড করেন আপনার মনের ভিতর ভয়টা কাজ করবে না। সবাই ম্যাক্সিমাম পার্সন শুধুমাত্র বলে স্যার খুব বেশি ভয় করে। ভয়টা কেন করে একবার চিন্তা করে দেখেন, কেন ভয়টা করে? কারণ আপনি অতিমাত্রায় লস করেছেন, ঠিক আছে? অতিমাত্রায় আপনি লস করে ফেলেছেন, এই জন্য ট্রেড নিতে এখন ভয় করে। এখন অতিমাত্রায় লসটা যদি না করতেন তাহলে আপনার এই ভয়টা কাজ করতো না। আর অতিমাত্রায় লসটা কেন করেছেন একবার কি চিন্তা করে দেখেছেন যে আমি যে অতিমাত্রায় লস করেছি, কি জন্য আমি লসটা করেছি? লসটা করেছেন শুধুমাত্র না বুঝে ট্রেড করার জন্য। না বুঝে ট্রেড করেছেন, লস করেছেন। এই ভয়টা খুব স্বাভাবিক ভয়, কারণ আপনি জেনে লসটা করেননি, না জেনে লসটা করেছেন। আর এজন্য ট্রেড যখন করবেন আপনি কোথায় ট্রেড নেবেন আপনি বুঝতেই পারেন না, ঠিক আছে? আপনি লজিক শিখেছেন, আপনার প্রাইস অ্যাকশন শিখেছেন, ট্রেড লাইন, হরিজন্টাল লাইন, তারপরে হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স, এগুলোতে এসে টাচ করলে এভাবে মারতে হবে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই সব জিনিস দিয়ে শিখেছেন। বাট এগুলো তো কাজ করে, কোনো দিন কাজ করে, কোনো দিন কাজ করে না। তো আপনি যত বেশি আপনি প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করবেন, ট্রেডে আসবেন, তত বেশি ভয় কাজ করবে। কারণ আপনি নিজেই জানেন যে আজকে এটা কাজ করছে কিন্তু কালকে এটা কাজ করে না। আপনি নিজেই তো বলেন যে আজকে এটা কাজ করতেছে স্যার, কালকে তো এটা কাজ করে না। তাহলে আপনি নিজেই তো জানেন এটা কাজ করে না, তাহলে ওইটা দিয়ে কাজ করলে তো আপনার ভয় করবেই। সো আমাদের প্রাইস অ্যাকশন সম্পূর্ণ চেঞ্জ করতে হবে, সম্পূর্ণ বাদ দিতে হবে। আমাদেরকে শিখতে হবে স্মার্ট মানি কনসেপ্ট। এবং স্মার্ট মানি কনসেপ্ট আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন স্মার্ট মানি কনসেপ্টের উপর। আপনি প্রাথমিকভাবে ধারণা নেন 2-4-6 মাস, বিভিন্ন মানুষের ভিডিও আছে, বিভিন্ন মানুষের ভিডিও থেকে আপনি প্রাইস অ্যাকশন কনসেপ্টটা শিখেন। শিখার পর তারপরে কিভাবে প্রাইস অ্যাকশন দিয়ে বাইনারিতে কাজ করবেন এই জিনিসগুলো শিখেন। শিখতে শিখতে যখন দেখবেন যে না আমি এখন যখনই ট্রেড করছি আমার ম্যাক্সিমাম ট্রেড উইন হচ্ছে, দেন আপনি রিয়েল ব্যালেন্সে আসেন। আদারওয়াইজ এই মার্কেটে কখনোই কান্নাকাটি করলে আপনাকে কোনো টাকা ফেরত দিবে না, কারণ এটা আপনার আমার মার্কেট না, এটা ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল মার্কেটে অবশ্যই টিকতে হলে ওই ধরনের কোয়ালিটি নিয়ে, কোয়ালিফিকেশান নিয়েই আপনাকে আসতে হবে। উইদাউট কোয়ালিফিকেশান আপনি আসবেন তো মরবেন। আমি প্রায় সব ভিডিওতেই এই কথাগুলো বলি। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য একটি কথা আমি বরাবরের মতো বলবো, সেটা হচ্ছে আমি ড্রাইভিং না শিখে যদি গাড়ি চালাই, কথাটা খুব সহজ মনে হতে পারে, গাড়ি না শিখে ড্রাইভিং করলে তো অ্যাক্সিডেন্ট হবেই। এটা খুব ভালোভাবে চিন্তা করেন। ধরেন আপনি ড্রাইভার, আপনি একটা গাড়ি কিনবেন, গাড়ি কিনে গাড়িটা চালাবেন, কারণ প্রচুর ইনকাম করা যায়। হ্যাঁ, এটার সাথে এটা তুলনা করবেন এভাবে যে প্রচুর ইনকাম করা যায়, তাহলে আমি ড্রাইভিং শিখবো না, আমি গাড়ি কিনবো, গাড়ি কিনে এখান থেকে প্রচুর টাকা ইনকাম করব। তো যদি এমনটা ভাবেন তাহলে পৃথিবীতে আপনার চেয়ে বোকা আর কেউ হতে পারে না। কারণ গাড়ি কিনেই আপনি গাড়িটা চালাতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই যে আমি এখানে দুইটা ট্রেড নিয়ে নিলাম। আচ্ছা, কেন নিলাম? আমি ট্রেড নিলাম হচ্ছে প্রথমে ম্যানিপুলেশন গ্যাপটাকে সে উইথ বডিতে ব্রেক করেছে, তারপর
তিনটা রেড ক্যান্ডেল হয়েছে, যার মাঝখানে কনফার্মেশন একটা গ্যাপ আছে। দেখেন এটা খুব স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ। সে এটাতে রিটেস্ট খুব কম সময় করতে আসে, সেখানে রিটেস্ট করার ইচ্ছা খুব কমই থাকে, সে ডিরেক্ট মার্কেটটা নিচে চলে যায়। এই জন্য আমি এখানে এন্ট্রিটা নিয়েছি। কথা বলতে বলতে আমি এই জায়গায় এন্ট্রিটা নিয়ে ফেলেছি। যদি সে রিটেস্টে যায় তাহলে আমি আবার এখানে আসলে এন্ট্রি নিব, তবে আশা করি সে এখান থেকেই মার্কেটটা পড়ে যাবে। এই যে দেখেন, এইটা হচ্ছে কনফিডেন্ট। এই কনফিডেন্ট নিয়ে যদি ট্রেড করেন, কেউ আটকাতে পারবে আপনাকে আমাকে? কেউ কোনোদিনও আপনাকে আমাকে আটকাতে পারবে না। আপনি প্রত্যেকটা সেশনে 3টা করে ট্রেড করেন, এই 3টা করে ট্রেড করে আপনি সেশন ক্লোজ করে দেন। এইভাবে প্রতিদিন করেন। আপনি যদি একদিনে লাখ টাকা ইনকাম করতে চেষ্টা করেন, ইনকাম করার চিন্তা করেন, তাহলে তো আপনার সর্বস্ব যাবে। অতি লোভে তাতি নষ্ট। অতি লোভ করবেন তো আপনি মরবেন। অতি লোভ করা যাবে না। আপনাকে ডেলি টার্গেট নিতে হবে যে আমি 3টা ট্রেড করব। $3 3টা ট্রেড করলে আপনার $9 কেটে কেটে $8 আপনি পাবেন। $8 3 8 24 অর্থাৎ $240 আপনি অ্যাভারেজে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারছেন। তো কতক্ষণ সময় লাগলো? আমার নাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগলো। 15 থেকে 20 মিনিট সময় দিয়ে প্রতিদিন আপনি 30 থেকে 50,000 টাকা ইনকাম করা খামখেয়ালি কথা? খামখেয়ালি কথা না। তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে অতি লোভ করা যাবে না। অতি লোভ করলে আমার সর্বস্ব যাবে। এই যে আমি 3টা ট্রেড করলাম, এখন আমি হাজারো, আমি কি কম জানি? আমি কম বুঝি, কিন্তু আমি ট্রেড করব না। যদি ট্রেড করি তাহলে মার্কেট আমাকে ম্যানুপুলেট করবে। আমি এখন মার্কেটকে ম্যানুপুলেট করছি, অর্থাৎ মার্কেট থেকে আমি ইনকাম করছি। মার্কেটকে সিস্টেমে ফেলে আমি মার্কেট থেকে ইনকাম করছি। আর আমি যদি আর 2টা ট্রেড করি, মার্কেট আমাকে ম্যানুপুলেট করবে, আমার সব কিছু নিয়ে যাবে এবং নিয়েছে। আমি 14 বছরের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথা অত্যন্ত মূল্যবান। আমার কাছ থেকে মার্কেট নিয়েছে, কোটি টাকার মতো মার্কেট আমার কাছ থেকে নিয়ে গেছে। কেউ বলবে না যে, সবাই শুধু বলবে লাভ লাভ লাভ, কিন্তু লসের কথা কেউ কোনোদিন বলবে না। আমি খুব স্বাচ্ছন্দ্যে বলতে পারি যে এইখান থেকে আমি এমনি এমনি শিখিনি। আমার কাছ থেকে মার্কেট হিউজ টাকা নিয়েছে, শুধুমাত্র আপনাদের মতো এইভাবে না বুঝে বুঝে করেছি। এই জন্য আমি চাই না আমার মতো আর একটা ব্যক্তি এখানে লস করুক। আমি কথাগুলো বারে বলি, এই জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। প্রত্যেকটা মানুষের একই অভিজ্ঞতা। আমি টিকে আছি, কষ্ট করে টিকে আছি, আমি শিখেছি, অ্যানালাইসিস করেছি, এই জন্য আমি টিকে আছি। কিন্তু আপনারা সেইটুকু করতে চান না। আর আমি এমনভাবে আপনাদেরকে শিখাচ্ছি, এখন এমনভাবে শিখাচ্ছি যেন আমি 14 বছরে যা লস করেছি, আপনারা যেন সেই লসের 100 ভাগের 1 ভাগও আপনাদের না হয়, ওইভাবে আমি আপনাদেরকে প্রিপেয়ার্ড করে দিচ্ছি। সো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, খুব বেশি গভীর রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে উনি কি কথাগুলো বলছে। কথাগুলোর প্রত্যেকটা কথা যদি আপনি অক্ষরে অক্ষরে মেনে চলেন, লাইফে কোনো দিনও টাকার অভাব হবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, কোনো দিনও টাকার অভাব হবে না। কথাটা মনে রাখবেন। আমি শুধু আমার লাভের জন্য বলিনি, আমি চাই আমার দেশের প্রত্যেকটা ভাই যেন এখান থেকে সচ্ছলভাবে ইনকাম করতে পারে, নিজের ফ্যামিলিটাতে সচ্ছলতা আনতে পারে। যেহেতু আপনি এই সেক্টরে কাজ করতে আসছেন, সো মন দিয়ে কাজ করবেন, শিখে তারপরে এইখানে কাজ করবেন। না শিখে ওটাকে যদি জুয়ার মতো মনে করেন যে যা মানলাম $50, যা আবার হবে, হয় আসবে নাইলে যাবে, তাহলে এইখানে হয়তো 2 দিন আসবে, 3 দিন আসবে, কিন্তু লাইফ তৈরি করতে পারবেন না। এই সিস্টেমে ট্রেড করে কোনো দিনও লাইফ তৈরি করতে পারবেন না, এইটা মাথায় রাখবেন। যদি প্রফেশনালি এখান থেকে ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে শিখতে হবে। আমার ইউটিউব চ্যানেলে হিউজ অনেক ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখেও আপনারা শিখতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি হাতে কলমে শিখতে চাই, আমাদের একদম পারফেক্টলি A to Z আমি শিখে দেন আমি মার্কেটে আসবো, আদারওয়াইজ আমি মার্কেটে আসবো না। সেই ক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ট্রেডিং উইথ ট্রিক্স। আর এই চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা সেইখান থেকে এসে জয়েন করবেন। জয়েন করে আমার
যে নেক্সট বেচ স্টার্ট হচ্ছে 10th এপ্রিল, 10ই এপ্রিল আমার নেক্সট বেচ স্টার্ট হচ্ছে। আমার বেচে কি কি থাকছে, আমি কি কি শিখাচ্ছি, A to Z আমার এখানে দেওয়া আছে। পেমেন্ট সিস্টেম কি, কিভাবে আপনারা আমার সাথে কমিউনিকেট করবেন, সব কিছু ডিটেলস দেওয়া আছে। সব টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে শুধুমাত্র যারা হাতে কলমে শিখতে চান তারাই আমার সাথে যোগাযোগ করবেন। আর কারো যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাকে কোনো অনুরোধ করবেন না। তবে আপনাদের জন্য ব্যবস্থা রেখেছি, সেটা হচ্ছে আমার এই ফ্রি ভিডিওগুলো দেখে দেখে, বিলিভ ইট অর নট, আমার এই ফ্রি ভিডিওগুলো দেখে দেখে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। তার জন্য আপনাদেরকে ট্রেনিং করা লাগবে না। কিন্তু একেবারেই যাদের মানে প্রো ট্রেডার হতে চান, যারা মনে করেন যে না আমি ফুল প্রফেশনালি এখানে কাজ করব, তাহলেই শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করবেন, আদারওয়াইজ আমার সাথে যোগাযোগ করবেন না। আমার এই চ্যানেল থেকে আপনারা রিলায়েবলভাবে রিল্যাক্সে এখান থেকে ট্রেডিং শিখে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আজকের জন্য এটুকুই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে ভিডিওগুলা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে। এখন বিষয় হচ্ছে আমি ভিডিও দেখছি, আমার আশেপাশে চিৎকার চেঁচামেচি হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনি হয় ভোরবেলা দেখবেন, আদারওয়াইজ গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিরিবিলি আপনি ভিডিওগুলা দেখবেন, আমার ভিডিওগুলা, তাহলেই আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন। এখানে দেখতে একরকম মনে হয়, বাট এখানে অনেক কাহিনী ঘটে যায়, ঠিক আছে? এই জিনিসটা দেখতে একরকম, সঠিকটাও দেখতে একরকম, ভুলটাও দেখতে একরকম। তাহলে ভুল এবং সঠিকটাকে আলাদা করার জন্য আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে হবে। মনোযোগ দিয়ে দেখলেই আপনি কোনটা সঠিক কোনটা ভুল সেটা আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের মাঝে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।